বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে যে আমাদের বিষয় ওটা হচ্ছে ধাত্র। বিনা কোনো ইচ্ছায় বাইরে বাইরে যদি বীর্য যদি পড়ে যায়, স্রাব যদি হয়, যেরকম ঘুমের মধ্যে পেচ্ছাপ করার সময় একটু উত্তেজনা হলেই মন স্থির থাকে না, শরীর কমজোর হয়ে যায়, মানসিক টেনশন থাকে, খুব বেশি যৌন কথাগুলো মাথার মধ্যে ঢুকতে থাকে, হালকা হালকা উত্তেজনা হয়। কারণটা কি হচ্ছে? কারণটা হচ্ছে খুব বেশি যদি ম্যাস্টারবেশন করা হয়, হস্তমৈথুন, খুব বেশি যদি যৌন ব্যাপারে যদি চিন্তা করা হয়, কমজোরি, কোনো পুরনো রোগ, পেট পরিষ্কার না হওয়ার জন্য, রিড়ের হাড্ডির কমজোরি, এটা হচ্ছে কারণ। লক্ষণটা কী হয়? লক্ষণটা এবার আমরা জানি। বারে বারে স্বপ্নদোষ হয়, পেচ্ছাপের সঙ্গে বীর্য বেরোয়, শরীর কমজোর হয়ে যায় এবং শরীর টায়ার্ড হয়ে যায়, কাজ করে না, কোমরে ব্যথা থাকে, স্মরণ শক্তি, স্মৃতিশক্তি কমে যায়, আত্মবিশ্বাস কমে যায়, সবসময় ঘাবড়িয়ে থাকে। এবার আমরা দেখি হোমিওপ্যাথিক ওষুধ কী আছে। হোমিওপ্যাথিক ওষুধের মধ্যে একটা ওষুধ হচ্ছে সিলেনিয়াম। সিলেনিয়াম ওষুধই হালকা উত্তেজনার সঙ্গে বীর্য যদি বেরোয়, খুব কমজোরি হয়ে যায়, স্মৃতিশক্তি কমে যায়, মেলামেশা করার পর খুব বেশি শরীর কিন্তু কাজ করে না, টায়ার্ড হয়ে যায়। সিলেনিয়াম 200 পোটেন্সি দিনে 2 বার নেবেন, কিংবা হাফ লিটার জলে 2 ফোঁটা ফেলে দিয়ে তাকে 70 বার ঠুকে দেবেন, 60 থেকে 70 বার ঠুকে দিয়ে সেই জলটাকে দিনে 4 বার খাবেন। সকালবেলা খালি পেটে, দুপুরবেলা খাওয়ার আগে, সন্ধেবেলা খাওয়ার আগে, রাত্রিবেলা খাওয়ার আগে। যদি বেঁচে যায় তাহলে ঘুমাবার আগে শেষ করে দেবেন, পরের দিন আবার কিন্তু সেই ওষুধটা সেভাবেই তৈরি করবেন, সিলেনিয়াম। যদি আপনার এই সিমটমগুলো থাকে, মানে সিলেনিয়ামে যে লক্ষণগুলো যেটা বললাম, হালকা উত্তেজনা হওয়ার পরই বীর্যস্রাব হয়ে যায়, অনেক কমজোরি হয়, যাদদাস্ত, স্মৃতিশক্তি কমে যায়, মেলামেশা করার পর শরীর আর কাজ করে না। ফসফরিক অ্যাসিড দ্বিতীয় ওষুধ। খুব বেশি স্বপ্নদোষ, স্বপ্নের মধ্যে মেলামেশা করা, মানসিক এবং শারীরিক টায়ার্ডনেস, সবসময় উদাস উদাস থাকা, মন লাগে না কোনো কথাতে, পড়াশোনাতে মন লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না, যদি এরকম যদি সিমটম থাকে তাহলে ওষুধ হচ্ছে ফসফরিক অ্যাসিড, অ্যাসিড ফস। এটাকেও আপনারা 200 পোটেন্সিতে 2 ফোঁটা হাফ লিটার জলে ফেলে দিয়ে সেম প্রসেসে নেবেন, যে প্রসেসটা আমি বললাম। তৃতীয় ওষুধ হচ্ছে স্ট্যাফিসগেরিয়া। স্ট্যাফিসগেরিয়া লক্ষণ হচ্ছে সেই রোগীদের মধ্যে যাদের চাপা রাগ, ভিতরে রাগ তো আছে কিন্তু বার করতে পারছে না, খুব বেশি যৌন বিচার আসে মাথার মধ্যে, এটা হলে ভালো হতো, ওই মেয়ে পেলে ভালো হতো, সেই মেয়ে পেলে ভালো হতো, এবং এই কথাগুলো যদি মাথার মধ্যে থাকে তাহলে ছেলেরা হস্তমৈথুন করতে আরম্ভ করে দেয়, মানে ম্যাস্টারবেশন।
এটাও সেম প্রসেসে আপনি ওষুধ খেতে পারেন যদি এই লক্ষণগুলো মেলে। স্ট্যাফিসগেরিয়া এইটা হচ্ছে লক্ষণ। চাপা রাগ, যৌন কথা, যৌন বিচার সবসময় মাথার মধ্যে ঢুকে, এবং ম্যাস্টারবেশন খুব বেশি করে ছেলেরা। ক্যালিফস চতুর্থ ওষুধ। ক্যালিফসের লক্ষণ হচ্ছে নার্ভের উইকনেস, মানসিক দিকে খুব টায়ারিং, মাথা আর কাজ করে না, কিছু চিন্তাই করতে পারে না, এবং চিন্তা এবং ঘাবড়িয়ে যায়, ঘাবড়ানো। তাহলে ক্যালিফস ওষুধই খুব ভালো কাজ করে যদি নার্ভে কোনো কমজোরি থাকে। নার্ভের যাদের কমজোরি থাকে তারা ক্যালিফস নিতে পারেন সবসময়। এটাতে 200 পড়েছি, সেম প্রসেস, হাফ লিটার জলে 2 ফোঁটা ফেলবেন এবং সেই জলটাকে 4 বার নেবেন। দ্বিতীয় দিনে আবার সেম প্রসেসে আরম্ভ করবেন, তৃতীয় দিনে আবার সেম প্রসেসে আরম্ভ করবেন। এভাবে মেডিসিনটা কমসে কম 6 থেকে 8 সপ্তাহ খাবেন। চায়না ওষুধই হচ্ছে বীর্য ক্ষয় হওয়ার পর খুব বেশি কমজোরি, খুব বেশি ম্যাস্টারবেশন করেছে, বীর্য অনেকটা বেড়ে গেছে, শরীর প্রচণ্ড কমজোর হয়ে গেছে। আবার এর সঙ্গে মাথা ঘোরায়, চক্কর খায়, মনে হয় মাথা ঘুরছে, ডান দিকে নড়ছে, বাম দিকে নড়ছে, মনে হচ্ছে যে পড়ে যাবে। তাহলে চায়না ওষুধই আপনি 12C পোটেন্সিতে নিয়ে দিনে 3 থেকে 4 বার খান। 2 ফোঁটা ডাইরেক্ট আপনারা জিভে দিতে পারেন, আর 4টে গুলি মুখে নিয়ে চুষতে পারেন। লাইফস্টাইল, দুধ বেশি খাবেন, কাজু বাদাম এগুলো বেশি খাবেন, ফল বেশি খাবেন, নিয়মিত যোগা করবেন এবং এক্সারসাইজ করবেন। অনলাইন কোনো এরকম ভিডিও দেখবেন না যেটাতে আপনার সেম প্রসেস হয়, বীর্য পড়ে কিংবা হস্তমৈথুন করার ইচ্ছে হয়। কমসে কম 7 ঘন্টা ঘুমোবেন এবং চিন্তা ভাবনা সবসময় ঠিক করবেন যে সব কিছু ঠিক আছে। তাহলে দেখবেন আপনার শরীর অনেকটা ভালো হয়ে যাবে এবং আপনার মাথার মধ্যে কোনো রকম দুশ্চিন্তা থাকবে না। বন্ধুরা, এই ভিডিওটা আপনারা বারে বারে শুনবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। একবার শুনলে কিচ্ছু হয় না, তার চেয়ে ভালো আপনারা দেখবেনই না, যেরকম চলছে ওরকম চলবে। আপনারাও ভালো থাকুন, আমিও ভালো থাকি। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।